শুধুমাত্র দীপাকে শাস্তি দেবে বলেই রূপার সামনে দিয়েই সোনাকে কিডন্যাপ করে নিয়ে গেল মিশকা। এমন একটা অভিনয় করলো সোনা ও মিশকার অভিনয় দেখে নিজের বাবা মায়ের জন্য সোনা মিশকার হাত ধরেই বেরিয়ে পড়লো। কিন্তু রূপা তো খুব ভালো করেই জানে যে মিশকা ঠিক কতটা খারাপ। এর আগেও মিশকা কিভাবে রূপাকে ফাঁদে ফেলেছিল, কিভাবে রূপার ক্ষতি করার চেষ্টা করেছিল, আর এবার সোনাকে ধরেছে সোনার ক্ষতি করার জন্য, সোনাকে ভুলভাল বোঝাচ্ছে। কারণ রূপা তো জানে সোনার আসল বাবা মাকে, আর সোনাকে এই ভুলভাল বুঝিয়ে সোনাকে নিয়ে যাচ্ছে মিশকা সোনার ক্ষতি করার জন্য। বুঝতে পেরেই রূপা তাড়াহুড়ো করে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরেই লাবণ্যর কাছে ছুটে যায় আর বলে, দিদি ভাই অনেক বড় বিপদ হয়ে গেছে, তুমি এক্ষুনি সোনাকে বাঁচাও, তা না হলে যে সবটা শেষ হয়ে যাবে। বলেই রূপা কান্নাকাটি শুরু করে দেয়, যেটা দেখে তো লাবণ্য ভয় পেয়ে যায় আর বলে, দিদি ভাই কি হয়েছে তুমি আমাকে বলো। এরপরে রূপা সবটা খুলে বলে যে মিশকা ঠিক কি করেছে, কিভাবে মিথ্যে কথা বলে সোনাকে নিজের সাথে করে নিয়ে গেছে, কিভাবে সোনাকে ফাঁসিয়েছে। যেগুলো শুনে তো লাবণ্য ভীষণ রেগে যায়। লাবণ্য বলে আজ সে মিশকাকে কোনোভাবেই ছাড়বে না, মিশকাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। বলেই লাবণ্য দেরি না করে নিজের বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে মিশকার মুখোমুখি হয়। এদিকে মিশকা তো সোনার ক্ষতি করার আগে মিশকার মুখোমুখি হয়ে লাবণ্য মিশকার কপালে বন্দুক ধরে আর বলে, তোমাকে এবার আমি উচিত শিক্ষা দেব, তোমাকে আমি ছাড়বো না। তোমার এত বড় সাহস, তুমি এভাবে আমার ক্ষতি করার চেষ্টা করেছো, আমার দিদি ভাইকে তুমি কিডন্যাপ করেছো, ওর দিকে হাত বাড়িয়েছো। বলেই সোনাকে মিশকার কাছ থেকে কেড়ে নিয়ে মিশকাকে উচিত শিক্ষা দিয়ে দেয় লাবণ্য। এদিকে মিশকা তো ভয়ে কি করবে ভেবেই পায় না, শুধু লাবণ্যর কাছে বারবার ক্ষমাই চাইতে থাকে। তো বন্ধুরা, এবার যদি মিশকা সোনার ক্ষতি করার আগে লাবণ্যর কাছে ধরা পড়ে যায়, রূপার কথাতে লাবণ্য মিশকাকে আটকে সোনাকে বাঁচিয়ে নেয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।